আরবে ইহুদিকে রাখতে হবে না, আমি যদি মরে যাই, আমি মরে যাওয়ার পরে তোমার রাখিও না। এখন সৌদি আরবে বইও চালু হয়ে গেছে। হ্যাঁ, আবু ধাবিতে মন্দির জায়গাও দিয়ে দিলে, চলছে মন্দির ধামাকা। আমাদের এখন এই বাবরি মসজিদ তৈরি হবে, হাফিজ টাকা দিয়েছে কত, 500 কারোর। লন্ডনের একটা লোক, লন্ডনের বুকে একটা বড় একটা দোকান খরিদ করলে মসজিদ বানিয়ে দিয়েছিল, কোটিপতি। কইছে মসজিদ বানাতে গেলে মন থাকতে হয়। 500 কারোর। মিডিয়াতে দেখেন ট্রোল করছে এখন ওর খবরটা, মোবাইল খুললে পাবেন ওর খবরটা। রমজান মাসে উদ্বোধন হবে, আর সোদাইস কাবার ইমাম আর সোদাইস এসে উদ্বোধন করবে মসজিদটা। আরবে ইহুদিকে রাখতে হবে না, আমি যদি মরে যাই, আমি মরে যাওয়ার পরে তোমার রাখিও না। এখন সৌদি আরবে বইও চালু হয়ে গেছে। হ্যাঁ, আবু ধাবিতে মন্দির জায়গাও দিয়ে দিলে, চলছে মন্দির ধামাকা। আমাদের এখন এই বাবরি মসজিদ তৈরি হবে, হাফিজ টাকা দিয়েছে কত, 500 কারোর। লন্ডনের একটা লোক, লন্ডনের বুকে একটা বড় একটা দোকান খরিদ করলে মসজিদ বানিয়ে দিয়েছিল, কোটিপতি। কইছে মসজিদ বানাতে গেলে মন থাকতে হয়। 500 কারোর। মিডিয়াতে দেখেন ট্রোল করছে এখন ওর খবরটা, মোবাইল খুললে পাবেন ওর খবরটা। রমজান মাসে উদ্বোধন হবে, আর সোদাইস কাবার ইমাম আর সোদাইস এসে উদ্বোধন করবে মসজিদটা। সত্য মিথ্যা খবর আল্লাহ জানে, মিডিয়া জানে। জি, আমরা ওইরকম বুক থেকে কথা বলি না। কয়েকটা বক্তা চলছে যে ওনাকে নিষেধ করেন। জি, দরকার আছে। প্রচণ্ড পরিবেশটাকে নষ্ট, নোংরা করে দিয়েছে, এমন এমন কথা বলছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। বাপ, এই ইসরায়েল সবচেয়ে বেশি পৃথিবীর বুকে যে ক্ষতি করেছে, আল্লাহর সঙ্গে বেমানি করেছে, আল্লাহর নেমাতের ইনকার করেছে, এই ইহুদি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মান সালুয়া কত কি খাবার পাঠিয়েছিলেন, ওরা নদী ফাটিয়ে পার করেছিলেন, আর ওই তিহির ময়দানে মেঘমালাকে তাদের মাথার উপরে রেখে ছায়া করেছিলেন, এত নিয়ামত দান করেছিলেন। জি, জয়টা কাবিলা ছিল ততটা টিবেল দান করেছিলেন, মার্শাল দিয়েছিলেন। 12টা কাবিলা ছিল, 12টা মার্শাল দান করেছিলেন। কি তারপর বেমানি এরা করেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন রেগে গেলেন। আর রেগে যাবে জোরে বা তালাইহিমুজ জিল্লাতুল মাসকানা মাউ গাযাবিন আল্লাহ, ওদের প্রতি আল্লাহর গজব নাজিল হতে আরম্ভ হলো। ওরা দুইবার লা তালুনা উলুয়ান কাবীরা, হ্যাঁ, ওয়ালা তালুনা উলুয়ান কাবীরা লা তুফসাদুনা ফিল আরদি মাররাতাইন, দুইবার ফাসাদ করবে, আর দুইবার আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ছাড় দিবেন, তারপর পিটন দিবেন। শেষের সময় এমন পিটন দিবেন, পৃথিবীর আপনি বোনের 5 কাঠা জমি দাবিয়েছেন, ভাইয়ের 10 কাঠা জমি দিয়েছেন, 3 বিঘা বেমানি করেছেন, 11 বিঘা বেমানি করেছেন। পৃথিবীর সবচেয়ে জমি বেমানি যে করেছে তার নাম হচ্ছে ইসরায়েল। কেন? ইসরায়েলকে যখন ওই হিটলার যখন মেরেছিল, 60,000 ইহুদিকে যখন মেরে ধ্বংস করে দিল, তারা ওখান থেকে পালিয়ে জার্মান থেকে পালাতে আরম্ভ করলো। কেউ কোনো দেশ ওদেরকে নিল না। জাহাজের উপরে আরোহণ করে চলে আসলো গাজাতে, হাইফা এখানে বিমানবন্দরে 18 মার্চ 1947 সাল। এখানে যখন চলে আসলো, তখন এসে ওরা বললো যে আমাকে থাকার জায়গা দাও এখানে। আমাকে মেরে ফেল দিল হিটলার, আর বাঁচবো না আমরা, তোমরা যদি জায়গা না দাও জাহাজটা ছিদ্র করে দেবো, আমরা ডুবে মরবো এখানে। আর ওই নেটে গিয়ে দেখবেন, ওখানে একটা ব্যানার লেখা আছে, দ্য জার্মান ডিস্ট্রয়েড আওয়ার ফ্যামিলি। আমাদেরকে জার্মান ধ্বংস করে দিয়েছে। হামাস ডু নট ডিস্ট্রয় আওয়ার হোপস। হামাসবাসী, তোমাদের কাছে আমরা উম্মিদ নিয়ে এসেছি, আশা নিয়ে এসেছি, আরজু তামান্না নিয়ে এসেছি, ফিরিয়ে দিস না ভাই, বাপকে হচ্ছে ফিরিয়ে দিস না। ওরা জায়গা দিল 12%, ফার্স্টে 6%, তারপর 6%, 12% জায়গা দিল। আর ওই 12% জায়গা বাড়াতে 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 এখন 76% জায়গা ওদের। তাহলে কত জমি দখল করেছে? আল্লাহ পাক নি বলছেন, মান আকাদা শিবিরা মিনাল আরজে, পড়শির জমি, পড়শি রাজ্যের জমি, বোনের জমি, ভাইয়ের জমি, ফুফুর জমি, আত্মীয় স্বজনের জমি যদি এক বিঘা দাবিয়ে নাও, কিয়ামতের কোর্টে এক বিঘা জমিনকে 7 তাবাক জমির সঙ্গে যোগ করে দিয়ে মাথার উপরে করে হাসরের ময়দানে দণ্ডায়মান হতে হয়। মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি মিনাল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার স্ত্রীকে হক দান করেছি, কিলিস জাকারে মিসল হাজিল উনসান, আমি কত সূক্ষ্ম হক দান করেছি পৃথিবীর মানুষ বুঝতে পারলো না। হিন্দুর মেয়েদেরকে আগে সম্পত্তি দেওয়া হতো না, দাহ করা হতো, বিভিন্ন কারণ ছিল। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বান্দারে তুমি বের করে দেখে নাও, তোমার মা তোমার বোনকে কি হক দান করেছি। তোমার মা পাবে অর্ধেক, তুমি পাবে ডাবল। জি, আপনার বোন পাবে 1 বিঘা, আপনি পাবেন 2 বিঘা। আর আপনি বিয়ে করেছেন লাল মাহমুদের বাড়িতে, ওখান থেকে আপনার ফের জমি আসবে। আর আপনার বোনকে যার বাড়িতে বিয়ে দিয়েছেন, ও পেয়েছে ডাবল, এখান থেকে নিয়ে গেলে 1, ওখানে পেল ওর স্বামী 2, 3 হয়ে গেল। আপনি পেলেন 2, আপনার স্ত্রী আসলো 1, 3 হয়ে গেল। জি, খুরুজুন দুহুলুন, ঢুকেছে বের হয়েছে।
কিন্তু তারপরেও যদি বোনের জমি দাবিয়ে নেন, এটা হক নষ্ট হয়ে গেল। আমি হক আল্লাহ দান করেছি, হ্যাঁ, তুমি হক দাবিয়ে নিয়েছ। ইসরায়েল হক দাবিয়েছে 76%। ওদের বিচার শুরু হবে পৃথিবীর বুকে। তুমি তোমার বোনের যদি অংশ দাবিয়ে নাও, তোমার বিচার হবে পৃথিবীতে, আর শেষ হবে কিয়ামতের কোর্টে। মার সেবা করতে পারলে না, তোমার বিচার হবে পৃথিবীতে, শেষ হবে কিয়ামতে। তুমি কারোর প্রতি জুলুম শোষণ করলে, টাকা মারিং করলে, মসজিদের জন্য বিক্রি করে খেয়ে নিলে, এরকম যদি তুমি শেয়ার দ্বারা টাকা মারিং করে দিলে, এরকম যদি তুমি কোনো দৃশ্য করে থাকো, তোমার বিচার শুরু হবে পৃথিবীতে, শেষ হবে কিয়ামতের কোর্টে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বললেন, এমন একটা দিন আসবে, এই ইসরাইল যেই গাজাকে আক্রমণ করে ধ্বংস করে দিল, এরা পাহাড়ের নিচে লুকিয়ে থাকবে, ঘরের পিছন দিকে লুকিয়ে থাকবে, গাছের পিছন দিকে লুকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন গাছকে তখন জবান দান করবেন, ভাষা বলার ক্ষমতা দান করবেন, পাহাড়কে মুখ দান করবেন, জিহ্বা দান করবেন। পাহাড় তখন বলবে, ওগো মিন ওয়ারাই ইহুদিয়ুন ফাকতুলুহুম, আমার পিছন দিকে ইহুদি লুকিয়ে আছে, এরাকে হত্যা করে দাও। গাছ বলবে, আমার পিছন দিকে লুকিয়ে আছে। ওয়াল বলবে, আমার পিছন দিকে লুকিয়ে আছে। ওদের বিচার শুরু হবে পৃথিবীতে, শেষ হবে কিয়ামতের কোর্টে। কারণ এরা সবচেয়ে বড় জুলুম করেছে পৃথিবীতে। কালে কালে যুগে যুগে 70,000 নবীকে হত্যা করেছে, আমার নবীকে হত্যা করেছেন, লাশ চুরি করতে গেছে, এই করে করে এত অন্যায় এত অত্যাচার পৃথিবীতে আর কোনো জাতি করে নাই বলে আমি আল্লাহ রাব্বুল আমিন সুরাত আলাইহিমুজ জিল্লা ওয়াল মাসকানা ওয়াল বাউ বিগাযাবি মিনাল্লাহ, আমি পৃথিবীর বুকে তাদের প্রতি গজব নাজিল করেছি। আমাদের তাদের প্রতি গজব নাজিল করব, তাদের কোনো ক্ষমা হবে না। ইল্লা মিন হাবলিন নাস, কোরআন বলেছে। মানুষের সহযোগিতা যখন করবে তখন ঘুরে দাঁড়াবে। একবার কে রাশিয়া ওরা দাঁড় করেছিল, একবার রাশিয়া, আর এখন কে দাঁড় করেছে আমেরিকা। কোরআন দেখেন, খাট্টা খাট মিলে গেছে একদম বন্ধু। আর গাজাতে লড়াই করার দুটা কারণ, একটা হলো ওখানে বিমানবন্দর করবে, সৈন্য আখড়া করবে, আর আরেকটা কারণ হলো তাবুতে সাকিনা আছে কোরআন মাজিদে, ওই তাবুতে সাকিনা হাইকালের নিচে, সুলাইমানি হাইকালের নিচে আছে, ওই তাবুতে সাকিনা ওরা বের করে নিবে। আর তাবুতে সাকিনা যার কাছে থাকবে সে যুদ্ধ কোনদিন হারবে না। গাজা এখন হারেনি, গাজাবাসী হারেনি। সুড়ঙ্গ 500 কিলোমিটার সুড়ঙ্গ আছে, এত জুলুম গুড়িয়ে দিল, তাও এখন পর্যন্ত হার স্বীকার করেনি। যেদিকে অপহরণ করে নিয়েছিল ওটিকে তো ছুটাইতে পারেনি। কেন? ওরা বলছে যে তাবুতে সাকিনা যে ওদের কাছে আছে। আর আগের যুগের নিয়ম ছিল তাবুতে সাকিনা নিয়ে গিয়ে ওরা কি করতো, যুদ্ধ করতো, সামনে তাবুতে সাকিনা রেখে ওরা ইয়ে পেত, শক্তি পেত, অনুপ্রেরণা পেত। তাবুতে সাকিনা ওদের কাছে থাকতো, ওরা যুদ্ধতে কোনদিন হারতো না। ওই তাবুতে সাকিনা আমালেকা নিয়ে গিয়ে এমন করে গোপন করলো যে ওইখানে ঢুকিয়ে রেখেছে। যখন আমালিকা চুরি করে নিয়ে গেছিল ওই তাবুতে সাকিনাকে, ওর গ্রামে নিয়ে গেল, তো অসুখ হয়ে গেল, চেঁচিস মরতে আরম্ভ হলো, অসুখ হয়ে গেল, গরু মরছে, ছাগল মরছে। ওরা তখন ও গ্রামে দিল, ও গ্রামে অবস্থা এই করতে করতে গরুর গাড়িতে করে নিয়ে গিয়ে তখন লুকালো। জি ভাইজান, আমার প্রথম দিনের জালসা আমার পরে আছেন জনাব মাওলানা বদরুদ্দোজা। আমি যখন উঠি তো লোকজন ছিল না, আলহামদুলিল্লাহ লোকজন খুব সুন্দর হয়েছেন আপনারা। আগামীকালকে দুটা বক্তা আছে, দুটা এঁড়া বক্তা, একটা শুক্রু মুকরু আর একটা ওই হায়দার আলী। হ্যাঁ, গাজালে ধুনে ফেলতে যাবো। জি, তো আর আজকের বক্তা আমরা দুটাই বুড়া, আরো 54 বছর আর মাওলানা 94 বছর না, কত হলো? 54 হবে না, কিছু কম আছে, কিছু কেটে ফেললেন, 10-20 কেটে দেন। কালকে কালেকশন আপনারা দিবেন, আর আমি হচ্ছে আসল কালেকশনের বক্তা। তো নেট চলছে, ডেলি কালেকশন করতে হচ্ছে আমাকে, আর মসজিদের ওয়াজ করছি, কালেকশন করছি, তখন কিছু ফোন করছে যে তুই খালি মসজিদে যে ওয়াজ করছি। হ্যাঁ, ওয়াজগুলো তখন চেঞ্জ করতে হচ্ছে। জি বাবজান, যারা খারেজি মাদ্রাসার ছাত্র, যারা খারেজি মাদ্রাসার মুলবি, তারা বিভিন্ন রকম মাজমুন বলতে পারবে। কিছু বক্তা আছে একটা দুটা মাজমুন নিয়ে বাজারে চলছে, চলো। জি, হাদিস কোন বক্তা কোনদিন পড়বে না। বাদুজা কদিন ধরে চলছে, 350 বছর থেকে ওয়াজ করছে, এখন পর্যন্ত পড়েনি। বুড়া হাড্ডিতে বগলার মতো হয়ে গেছে, তাও চলছে দুনিয়া। গতকালকে ছিল জালসা একসাথে। বন্ধু, কথা হলো এই যে মসজিদের জালসা, আল্লাহর ঘর রাজাতুম মিন রিয়াজিল জান্নাত। একটা ওই আপনি এতে গুগলে যাবেন তো দেখবেন, একটা ভাসমান মসজিদ আছে আটলান্টিক মহাসাগরে, ভাসমান মসজিদ, 3 তলা, কাচের মসজিদ। আর ওই আটলান্টিক মহাসাগরে পানি এসে ধাক্কা মারছে, তোমার যে ভেঙে চুরে গেল, ভাঙে না চলে না। সাউন্ড প্রুফ কাঁচ দিয়ে মসজিদটা বানিয়েছে যুবক ছেলেতে। আল্লাহু সামাদ, দেখার মতো মনোরম মসজিদ। আল্লাহর ঘর, মসজিদের ঘরকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন। মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে। আয়া সুফি একটা মসজিদ ছিল তুরস্কে। ওই মসজিদটাকে কি করেছিল কামাল পাশা, আতাতুর্ক কামাল পাশা করেছিল। 86 বছর ধরে ওকে মলে পরিণত করে দিয়েছিল। যখন মলে পরিণত করে দিল, 86 বছর পরে এরদোগান আসলো। এরদোগান এসে ওই মসজিদকে আবার মলকে আবার মসজিদ বানিয়ে দিল।
আল্লাহ রাব্বুল আলামিন ওর প্রতি এমন বড় আযাব নিয়ে আসলো যে এই কামাল পাশা আতাতুর্কে লাল লাল পোকা হয়েছিল শরীরে, পোকা হয়ে গরুর মতো গ্যাংড়া করতো, চেঁচামেচি চিৎকার করতো, আর চিৎকার করতে করতে মারা গেল। মারা যাওয়ার পর কবর দিল ওকে। দেখবেন নেটে গিয়ে কবর, কত রকমের কবর আছে পৃথিবীতে। পাহাড়ে কিছু কবর ঝুলা আছে, কিছু কবর পানির তলে আছে, এই সমুদ্রের নিচে কবর দেওয়া আছে কফিনে করে, কিছু পিরামিডে আছে মিশরের বুকে। জি, আর একটা দেশ আছে খুব বখিল দেশ, পৃথিবীর বুকে এত বখিল দেশ আর কোথাও খুঁজে পাবেন না। ওরা মাছ খাবে, কাঁটা ফেলবে না, কাঁটাটাকে সংরক্ষণ করে রেখে দিবে। কেন জানেন? গোশ খাওয়ার পর যে খিলল পাওয়া যায়, খিলল কিনবে না, ওই কাঁটা দিয়ে দাঁত ঘষড়াইবে। হাঁড়ির কালি, যত হাঁড়িতে ভাত রান্না করবে ওই কালি রেখে দিবে, ওই কালি দিয়ে জুতা পালিশ করবে, আরও যে কাজ করবে। জি, আর যখন ওই বাল্ব জ্বলছে পড়ছে, পড়তে পড়তে যখন পাতা উল্টাবে কিনা, পাতা উল্টার সময় হয়েছে তখন লাইটটাকে আগে বন্ধ করবে, বন্ধ করার পর পাতা উল্টাবে, ফের লাইট চালু করবে। পাতা উল্টার সময়তে ওই সময়টা যে লাইটটা পুড়বে তার লেগে বন্ধ করে দেবে। আমি গল্প করিনি, নেটে দেওয়া আছে, আপনি দেখবেন। আপনি আসলে সত্যি দেশটা এরকম। তো ওই দেশে বেড়া ভাবেও কফন দফন নাই, পাহাড়েও নাই, পানির নিচেও নাই, খাড়ও ভাবে বোর করে দিয়েছে। বোর করে খুন্তি দিয়ে ধজি পুতার মতো করে এতখানি মোটা করে গর্ত খুঁড়েছে, আর লাশকে কাফন টাফন দিয়ে নাম লম্বা ভাবে ওরা পুজো দেয়। সেদিকে মাথাতে একটা লাদ দিয়ে ঢুকে দেয়, এই করে মাটি দেয়। এত বখিল দেশ। এই কামাল পাশা আতাতুর্কে যখন কবর দেওয়া হলো তখন মাটি দেবে ছিল না। আল্লাহ নবীর কাছে একটা ছেলে এসেছিল, ঈসাইর ছেলে, মুসলমান হলো। আল্লাহ নবীর ওহী লিখতে আরম্ভ করলো। তো আল্লাহ নবীকে বলতো, হুজুর কি লিখবো? হাকি আলিমান হাকিমা। আলিমান হাকিমা আল্লাহ নবী বলতেন, উতনকে তো কি করতো, ওটাকে উল্টে দিত, হাকিমান খাবিরা, এদিকে উল্টা পাল্টা করতো। এই কথা আল্লাহ নবী বিরক্ত হয়ে গেলেন। কিছুদিন পর লোকটা ছেলেটা মোরতাদ হয়ে গেল। আর মোরতাদ হয়ে গিয়ে তখন ওই ওদের কাফেরদের কাছে গিয়ে বলছে, আরে নবীর কাছে ওহি টহি কিচ্ছু আসে না, আমি যেগুলা বলতাম ওগুলো লিখতো আর ওগুলোই বলতো মানুষকে। আল্লাহর নবী বদ্ধকে দিল ওর উপরে। ওই লোকটা মারা গেল, কফন দফন করলো, মাটিতে গোছলো না, একদিন হয়ে গেল, 2 দিন দিল তাও গোছলো না, 3 দিন গেল, এই করতে করতে মাটিতে যখন তাকে গোছলো না, মাটির উপরে তাকে চালিয়ে ফেলে দিল। কুকুর শিয়ালে খেলো, মাটি তাকে গোছলো না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন, বান্দা তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির উপর চলাফেরা করছো, খাওয়া দাওয়া মাটির, কাপড় কানি যত মাটির, যখন তুমি মরে যাবে তোমার কবর হবে মাটিতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের জন্য আমি সিংহাতে ফুঁক দিয়ে তোমাকে মাটি থেকে জীবন দান করে হাসরের ময়দানে দণ্ডায়মান করে তোমার জীবনের আমি হিসাবে নিব। কামাল পাশা আতাতুর্কের কবর মাটিতে হলো না, তখন পিলার খাড়ো করে নিয়ে ছাদ ঢালাই করে তার কবর রয়েছে ওপরে। মসজিদ আল্লাহর ঘর যদি মেয়াজি যান না ভাবজান, হিন্দুর দোয়া কবুল করেছে। আমরা বাবরি মসজিদ বাঁচাতে পারলাম না। যে বাবরি মসজিদ নিয়ে বিভিন্ন রকমের বক্তারা কথা বলতে, আরে বাবা ওই কথা কি দরকার আছে? রায় হয়েছে সুপ্রিম কোর্টের, তোমার কত ইমান, এখন তুমি মাইক পেয়েছো বলে বলছো, হ্যাঁ? তোর হিম্মত আছে, যা ওখানে যা বলগা না, কোনো কিছু বলতে হবে না। রায় হয়েছে, রায়ের সবচেয়ে মজার খবর ওইটা আপনি মনে রাখেন। কি রায়ের মজা খবর? গুগলে ছাড়া আছে, রায়ের কপিটা লেখা আছে, এখানে মন্দির ছিল না, মসজিদ ভেঙে মন্দির করা হয়েছে, আর যারা মসজিদ ভেঙেছিল তাদের বিচার হয়নি। দেখেন রায়। তাহলে কেন দিলে ওকে? বলছে এটা আস্থার জন্য দিলাম, হিন্দুদের একটা আস্থা, তার জন্য দিলাম। জি বন্ধু, সারা পৃথিবীর মানুষ যখন দেখতে আসবে মসজিদকে, বাবরি মন্দিরকে, তখন ওরা বলবে যে এটাই বাবরি মসজিদ ভেঙে মন্দির হয়েছে। হ্যাঁ, এটাই লাভ হলো না লস হলো? হ্যাঁ। তো বন্ধু, আপনার আমার দোয়া কবুল হলো না, আর হিন্দুর দোয়া কবুল করে আল্লাহর ঘর, মসজিদের ঘর বাঁচিয়েছে। জি, আবু সুফিয়ান, আবু লাহাল, আবু জেহেল কাবা ঘর আক্রমণ করতে চলে এসেছে আবরাহা, আর এসে পাড়াও ঢেলেছে, খবর হয়ে গেল যে মসজিদের ঘর, আল্লাহর ঘর ভেঙে দিবে। এরা তখন ওর কাছে গিয়ে বলছে যে তুই আমাদের গরু মহিষ ধরলি, আমাদের দিয়ে দে, এগুলো আমাদের দিয়ে দে। কেন তো মসজিদের ঘর ভাঙতে এসেছি? হার ঘর নাকি? আল্লাহর ঘর, আল্লাহ বাঁচাবে না। আমাদের গরু উঁটমুট দিয়ে দে। উঁটমুট নিয়ে সব বাড়ি চলে আসলো। আর আসার পরে আবু জেহেল, আবু লাহাব, ইয়ানামুল আইন ওয়ালা ইয়ানামুল খালমা। আল্লাহ পাক
পাকে নবী যখন ঘুমিয়ে থাকতেন চোখ ঘুমিয়ে থাকতো অন্তর ঘুমাতো না। আল্লাহ রাব্বুল আমিন যখন ওহী প্রেরণ করতেন সিলসিলাতুল জারসে ঘন্টির দ্বারতে বাজিয়ে বাজিয়ে আসতো, ইলহামের দ্বারতে আসতো, ঘুমন্ত অবস্থায় আসতো, ফেরেশতা আসতো, নিজের সূরাতে ফেরেশতা আসতো, মানুষের দাইয়া কালবি সূরাত আকার ধারণ করে আল্লাহ পাকে নবীর কাছে 7 নম্বর পদ্ধতি নিয়ে ওহী নিয়ে আসতো। আমার নবী ঘুমিয়ে থাকতেন যখন চোখগুলো ঘুমাতো বটে, অন্তর ঘুমাতো না। দুইখানা লোক কথোপকথন করছে, আল্লাহ পাকে নবী সমস্ত শুনতে পাচ্ছেন এবং বুঝতে পাচ্ছেন। হ্যাঁ, কয়টা গিরে মেরেছে? 11টা। কিসে? চিরুনির দানাতে। কোথায় ফেলেছে? জারওয়ান কূপে। কি করতে হবে? উঠাইতে হবে। আল্লাহ পাক নবী ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আলীকে ডাকলেন, আম্মার বিন ইয়াসারকে ডাকলেন। ডাকার পরে বলছেন, বাবু রে, আমার